পৃথিবীর ভিতরে যাওয়ার রাস্তা। চীন এতদিন এই রাস্তাটা লুকিয়ে রাখার চেষ্টা করলেও এই রাস্তাটা এখন সামনে এসে পড়েছে। বলা হয় কয়েকজন পথচারী নিষেধাজ্ঞা না মেনে এর ভিতরে চলে গিয়েছিল। অনেকেরই ধারণা তারা ইতিমধ্যে পৃথিবীর মাঝখানে পৌঁছে গেছে। দূর থেকে দেখলে এটাকে ছোট একটি গুহার মতো মনে হয়, কিন্তু পাশে গেলে বুঝতে পারবেন যে এই গুহার মুখটা 511 মিটার চওড়া, মানে পুরো একটা ফুটবল স্টেডিয়ামে গুহার মুখ দিয়ে ঢুকে যেতে পারে। বিজ্ঞানীরা মাত্র একবারই এর গভীরতা মাপতে পেরেছিলেন। এর গভীরতা প্রায় 662 মিটার। এর মানে আপনি যদি গুহার ভিতরে একটা বিল্ডিং বানান তাহলে 200 তলা সমান একটি বিল্ডিং বানাতে পারবেন। শুধু এখানেই শেষ নয়, চীন সরকার এই গুহার কথা কখনো প্রকাশ্যেই আনেনি, কিন্তু এই গুহাটা এতটাই বড় যে পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটে এটি ধরা পড়েছিল। এর সব থেকে বেশি অদ্ভুত ব্যাপার হলো গুহার ভেতরে পৃথিবীর মতো সবকিছুই বিদ্যমান। গাছপালা, বন, পশু পাখি, নদী, ঝর্ণা, সবকিছু। অবাক করার বিষয় হলো এখানে সূর্যের আলো খুবই অল্প পরিমাণে যায়, কিন্তু তার ফলেও এর ভেতরে গাছপালাও রয়েছে এবং প্রাণীরাও রয়েছে। গবেষকরা বলছেন এখানে এমন এমন কিছু প্রাণী থাকতে পারে যাদের সম্পর্কে এখনো পৃথিবীর কোনো ধারণাই নেই। তাদের মতে একদম নতুন প্রজাতির কোনো প্রাণী এই গুহার মধ্যে এখনো বসবাস করছে। হয়তো এই সকল কারণে চীনের সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না। অনেক দেশের বিশেষজ্ঞরা এটা মনে করে থাকেন যে চীন এই গুহার ভেতরে এমন কিছু পেয়েছেন যা বাইরের দেশের কেউরই জানা নেই। আর সবার মনে এমন একটা প্রশ্ন অবশ্যই আসে যে মানুষ কি এর ভেতরে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই যেতে পারে, কিন্তু সেখানে যাওয়ার জন্য আপনার অবশ্যই চীনা সরকার থেকে অনুমতি নিতে হবে। অনুমতি পেলেও খুব বেশি মানুষ এখানে নামতে সাহস পায় না, কারণ একবার নিচে নামলে ফেরার পথ আপনি নাও খুঁজে পেতে পারেন। কিন্তু স্থানীয় লোকরা বলেন যে সরকারের অনুমতি ছাড়াই 10 থেকে 20 জন লোক এর আগে এই গুহার ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু তারা এখনো বের হয়ে আসেননি। রহস্যজনক এই জায়গাটির নাম শিয়নরেন কিয়াও। এটা চায়নায় অবস্থিত। চীনের পাহাড়ি এলাকা এক বিশাল বনের ভেতরে এই জায়গাটা লুকিয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ জানেই না যে এত বড় বনের ভেতরে এত বিশাল গর্ত কিভাবে তৈরি হলো। অনেকেই মনে করে থাকেন আমেরিকার এরিয়া 51-এর মতো চীনও এখানে এলিয়ানদের আটকে রেখেছে। কিছু কিছু মানুষ মনে করে থাকেন যে এই গর্তের ভিতরে হয়তো এলিয়ানদের স্পেসশিপ লুকিয়ে রাখা আছে। এই কথাগুলো অবিশ্বাস্য মনে হলো 2 থেকে 3 বার স্যাটেলাইটে এখান থেকে এলিয়ান শিপ উড়ে যাওয়ার ঘটনা ধরা পড়েছে। চীনা সরকার বারবার এগুলো অস্বীকার করেছে। এখন বিশ্বের মোটামুটি অনেক দেশই জানে এই বিশাল গর্তের কথা, কিন্তু চীনা সরকার এখানে কাউকেই প্রবেশ করতে দেয় না। অনেকেই মনে করে থাকে এই গুহা দিয়ে চলা শুরু করলে আপনি পৃথিবীর মাঝখানে পৌঁছে যাবেন। তবে এটা সত্য যে পৃথিবীর মাঝখানে মানুষ সভ্যতার কোনো কাজ থাকতে পারে না। এলিয়ান সভ্যতাদের কাজ থাকলেও থাকতে পারে। বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা এই গুহার নিয়ে গবেষণা চালানোর অনুমতি চেয়েছিল চীনা সরকারের কাছে, কিন্তু চীনা সরকার কাউকে অনুমতি দেয়নি। আর এই গুহাটাকে এতটাই নিরাপদে রাখা হয়েছে যে 24 ঘন্টা এই গুহার উপরে একটি স্যাটেলাইট বিদ্যমান থাকে, যাতে করে অন্য কোনো দেশ এর উপরে নজরদারি না করতে পারে। আবার অনেক বিজ্ঞানীদের মতে ভূমিকম্পের কারণে হয়তো এই বিশাল গর্তটি তৈরি হয়েছে। এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য কোথাও পাওয়া যায় না। কেবল চীনা সরকার যতটুকু তথ্য প্রকাশ করে ততটুকু তথ্যই জানা যায়। তবে এটা অবশ্যই সত্য যে পৃথিবীর অনেক অজানা কিছু আছে যা মানুষের জানা নেই।